সময় চেষ্টা করি। ছেলে ড্রোন ভাঙছে, ফ্লাইটে চলে আসছে, আবার ফ্লাইটে চলে যাবে, ফ্লাইটে চলে আসবে, ফ্লাইটে টাকা রে ভাই। এই তো গাইস, আমরা রাজশাহী থেকে এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমি বলেছিলাম আমার নওগাঁতে একটা ব্লগ করার ইচ্ছে ছিল, বাট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে আমার ড্রোনটা ক্র্যাশ করে। ওটার কারণে আমি নওগাঁটা ক্যান্সেল করি। নওগাঁটা ক্যান্সেল করে আমি এখন যাচ্ছি ঢাকায় গিয়ে ড্রোনটা ঠিক করাবো। যদি ড্রোন ঠিক হয় তাহলে আবার একটা ফ্লাইটে হয়তো বা ব্যাক করবো। যদি ঠিক না হয় তাহলে আর একটা ভাই, আমার খুব কাছের এক ছোটো ভাই, তার ড্রোনটা ঢাকায় চিটং থেকে পাঠাচ্ছে, ওটা নিয়ে আমরা আবার নওগাঁয় ব্যাক করবো। সো আজকের ফ্লাইটটা হচ্ছে ইউএস বাংলা 10টা 45-এর ফ্লাইট। 10টা 45-এর ফ্লাইটটা ধরে আমরা এখন ঢাকায় যাব। সো আই হোপ আজকের জার্নিটাও অনেক সুন্দর হবে। সো চলেন এয়ারক্রাফটে উঠা যাক। এখানে আমাদের যে বোর্ডিং পাসটা দুইবার চেক হয়েছে, একবার এয়ারপোর্টে চেক করতেছে, আবার ফ্লাইটে ওঠার আগে চেক করতেছে। মেক শিওর করা হচ্ছে, যেহেতু কয়েকটা ফ্লাইট নোভো এয়ার ফ্লাইট আছে, এক ফ্লাইটে যাত্রী করে অন্য ফ্লাইটে না চলে যায়, এই কারণে আবার মেক শিওর করা হচ্ছে। সো এটাই। আবার এখানে আপনি চাইলে আপনার পাটা ভালোভাবে ওয়াশ করতে পারবেন। সো আমাদের বোর্ডিং পাসটা আবার রিচেক হলো অ্যান্ড আমরা এয়ারক্রাফটে উঠতেছি। 16 নম্বর, দ্যাট মিনস এটা। ওকে, ওয়েলকাম। Your safety card is kept in front of your seat pocket. Please read it carefully. আপনাদের মনোযোগ এবং সহযোগিতার জন্য ধন্যবাদ। Thank you for your attention and cooperation. ভদ্রমহিলা মহোদয়, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের মধ্যে যদি কেউ ঠান্ডা জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অতি সত্ত্বর নিকটস্থ কেবিনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আমরা এখন টেক অফের জন্য রেডি। কিছুক্ষণের মধ্যে এডিসি থেকে যদি ক্লিয়ারেন্স দেওয়া হয়, যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, ওই যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যদি ক্লিয়ারেন্স দেওয়া হয়, জাস্ট ক্লিয়ারেন্সটা পেলেই পাইলট ফ্লাইটে করবে। সো জাস্ট ওয়েট করছে পারমিশনের জন্য। বাই রাজশাহী, আবার দেখা হবে খুব শীঘ্রই। 1 মিনিট আমরা আবার আসছি। উঠে গেলাম। নাও গাইস, আমরা এখন সম্পূর্ণ মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, এই কারণে এয়ারক্রাফট একটু দোল খাচ্ছে। সবগুলো মেঘ, সব মেঘ এখানে দেখায়, দেখছেন প্রচুর পরিমাণে এয়ারক্রাফট নড়াচড়া করতেছে। আর যদি ঠান্ডা লাগে আপনি এসিটাকে অফ করে দিতে পারেন। জাস্ট ক্লকওয়াইজ ঘুরাইলে অফ, এন্টি ক্লকওয়াইজ ঘুরাইলে অন হবে। এখন অফ করে দিব। এখানে কেবিন ক্রুকে যদি ডাকতে হয়, কেবিন ক্রু বাটনটা প্রেস করলে কেবিন ক্রু আপনার ইয়াতে চলে আসবে। কল করলে এটাতে যদি প্রেস দেন তাহলে কেবিন ক্রু আপনার কাছে চলে আসবে। যদি আপনার কোনো হেল্প লাগে, আর যারা ফ্লাইটে চড়তে একটু সমস্যা হয়, বমি করেন, তাদের জন্য এই ব্যাগটা দেওয়া হয়েছে। আর নির্দেশনাবলীগুলো, সিট বেল্ট কীভাবে লাগাবেন, তারপরে ইমার্জেন্সি এক্সিট ডোর, সব কিছু আছে। লাইফ জ্যাকেট, সিটের নিচে যে লাইফ জ্যাকেট আছে ওটা কীভাবে পরবেন, সব কিছু। গাইস, আজকের ফ্লাইটটাতে মোটামুটি মানুষ কম, কিছু যাত্রী সামনে দেওয়া হয়েছে, কিছু পিছনে। কজ একটা এয়ারক্রাফটের নির্দিষ্ট একটা ওয়েট মেনটেন্স করার জন্য কিছু যাত্রী সামনে দেওয়া হয়েছে, কিছু পিছনে, আর মাঝখানটা মোটামুটি ফাঁকা রাখা হয়েছে যেহেতু প্যাসেঞ্জার কম। আর ভিউটা বরাবর সবসময়ের মতোই একদম অসাধারণ ভিউ। আচ্ছা গাইস, অনেকজনের মনে প্রশ্ন রাখতে পারে ফ্লাইটের টিকিট কত। ফ্লাইটের টিকিট এমনি 2700-2800 এরকম থাকে। আর আমি যদি অ্যাপ দিয়ে ফ্লাইটের টিকিটটা করি, আমার থেকে 2400 টাকার মতো আমার খরচ গিয়েছে। আর এমনিতে ওয়েবসাইটে, ওনাদের ওয়েবসাইটে হচ্ছে যে
$2700 টাকার মতো। আর আমি যদি থার্ড পার্টি আর একটা ইয়া থেকে কেটেছি অ্যাপ দিয়ে, ওদের 10% ডিসকাউন্ট ছিল। অ্যান্ড এটাই প্রায় 2400 টাকার মতো, প্রায় 2400 টাকা খরচ গিয়েছে আমার। আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকায় ঢুকে গেলাম। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব। এই যে ঢাকা দেখা যাচ্ছে, ঢাকা নিচে ঢাকা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। গাইস এই যে মেট্রো রেল, গাইস আমাদের যে মেট্রো রেলের লাইনগুলো দেখা যাচ্ছে। আর ওটা হচ্ছে পূর্বাচল সিটি, ওটা হচ্ছে পূর্বাচল, যেটা নতুন শহর হচ্ছে। আর এটা হচ্ছে মেট্রো রেল জন্য করা হচ্ছে। এই যে উইং পাখাটা একটু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বাতাসের যে ফ্রিকশনটা পাখায় ধরে এবং আস্তে আস্তে ল্যান্ড হচ্ছে। এখন আমরা মাটি ছুঁই নাই, এই যে ল্যান্ড হচ্ছে এখনো, এই জাস্ট এখন আমরা টাচ করলাম। এখন এয়ার ব্রেক, বাতাসের যে ব্রেক, ওটা বাতাসের ব্রেক এবং চাকার ব্রেক দুটোটা একসাথে দিয়েছে, যার ফলে আমি বুঝতে পারতেছি, আমি সিটে যেহেতু বসা, ওটা একটা প্রেশার আমি ফিল করতে পারতেছি এখন। গাইস এয়ারক্রাফটের যে ফুল প্রেশার যেটা ছিল আকাশে থাকা অবস্থায়, ওটা কন্ট্রোল করার জন্য উইংটাকে একটু নিচের দিকে ডাউন করা হয়। আমি যেহেতু ফ্লাইট ইঞ্জিনিয়ার না, ভালোভাবে বুঝাতে পারতেছি না। তারপর আপনারা এখন দেখতেছেন যে এখন ফ্ল্যাট, এখন জাস্ট যে প্রোপেলার আছে, এটা হচ্ছে প্রোপেলার ইঞ্জিনের প্লেন। আর বড় বড় বোয়িংগুলো, ওগুলো হচ্ছে জেট ইঞ্জিন, এটা প্রোপেলার ইঞ্জিন। তো প্রোপেলারের প্রেশারে এখন ফ্লাইটটা সামনের দিকে যাচ্ছে, এটাই। আর নতুন এয়ারপোর্টের জন্য কাজ চলতেছে এখানে, সেইভাবে কাজ চলতেছে নতুন এয়ারপোর্টের জন্য। অন্যান্য ফ্লাইটগুলো এখন রেডি হচ্ছে, যে ফ্লাইট কোনোটা কক্সবাজার, কোনোটা ঢাকা, বিভিন্ন প্লেসের ফ্লাইটগুলো এখন রেডি হচ্ছে। ওই যে একটা ফ্লাইট রেডি করা হচ্ছে। এখন আমাদেরকে নামার পালা। আমি এখন ঢাকায় নামলাম। The aircraft in position, you can start disembarking the passengers. নাও গাইস আলহামদুলিল্লাহ চলে আসলাম ঢাকায়। এখন ড্রোন ঠিক করার মিশনে নামতে হবে। যদি ঠিক হয় আবার একটা ফ্লাইটে রাজশাহী যেতে হবে। নাও এই যে আমরা যে ফ্লাইটটাতে আসছি ওটা হচ্ছে প্রপেলার ইঞ্জিন, এটা হচ্ছে জেট ইঞ্জিন। অ্যান্ড এটা খুবই হাই পাওয়ারফুল, এটা অনেক অ্যালটিটিউডে উঠতে পারে। আর আমরা যেগুলো আসছি ওটা হচ্ছে যে জেট প্রপেলার ইঞ্জিন। আপনারা চাইলে জেট ইঞ্জিন এবং প্রপেলার ইঞ্জিন সম্বন্ধে নেটে সার্চ করতে পারেন। এটা অনেক উপরে উঠতে পারে এবং অনেক বিশাল, জাস্ট ওয়াও। আর এই জেট ইঞ্জিনগুলো যখন চলে, সামনে যদি কেউ থাকে গাইস, জাস্ট স্যাক করে নেবে, জাস্ট টেনে ভিতরে ঢুকে ফেলে। এই কারণে এইটা সামনে যখন চলে কেউ যেতে পারে না, কারণ এটা থ্রটলে প্রচুর প্রেশার থাকে। জর্ডান এয়ারলাইন্স, জর্ডানের। আর এক একটা প্লেন যখন এয়ারপোর্টে থাকে, এটার ভাড়া অনেক ভাড়া দিতে হয়। প্রত্যেকটা এয়ারলাইন্স কোম্পানিকে আলাদা আলাদা করে ভাড়া দিতে হয়। এটা ডিপেন্ড করে কোন দেশে তারা রাখতেছে, ওই দেশের কারেন্সি বা ওই দেশের ইয়া অনুসারে প্লেনটা যে পার্কিংয়ে থাকতেছে এটার ভাড়াটা দিতে হয়। নাও এখন বের হওয়ার পালা, তো আমরা এখন বের হবো। এই যে কনভেয়ার বেল্টে দেওয়া হয়েছে, আমি আমার ব্যাগটা এখন নিব। বাস নিয়ে নিলাম। চাইলে এটাতে একটু চড়তে পারেন, বাট মানা করব। তো একদম এয়ারপোর্ট একদম ফাঁকা। এখন আমি বের হব। ও সরি, থ্যাংক ইউ। গিয়েছিলেন না? জি আসতাম না, একটা প্রবলেমের কারণে ব্যাক করছি। আবার
বিকেলের ফ্লাইট বা কালকের ফ্লাইট আমার যেতে হবে। সো এখন বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। বের হয়ে জয়কে ফোন দিতে হবে, জয় কোথায় আছে এটা দেখতে হবে আমাকে এখন। A few minutes later. এই তো গাইস আলহামদুলিল্লাহ আমরা উঠে গেলাম উবারে অ্যান্ড এখন আমরা যাব আদাবর। অ্যান্ড জয় হচ্ছে যে খুব কাছের ছোট ভাই, গিয়ে পরিচয় করাই ওর কি কি কাজ, ও কি কি জিনিসে পারদর্শী। সো এটাই। আর ঢাকা না, আমি রাজশাহীতে দেখলাম পুরো ক্লাউডি, পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার। এই আর কি। আমাদের কতক্ষণ লাগতে পারে ভাইয়া? ধরেন আধা ঘন্টা 40 মিনিট। আধা ঘন্টা থেকে 40 মিনিট আমাদেরকে জয়ের বাসা পর্যন্ত যেতে সময় লাগবে। খুবই সুন্দর। আর এটা হচ্ছে যে ঢাকার রেডিসন ব্লু এটা। তবে যাই বলেন না কেন, আমার কাছে আমাদের চট্টগ্রামের রেডিসন ব্লুটা আসলে অনেক সুন্দর লাগে, ডিজাইনটা এবং সব কিছু মিলিয়ে। এটা হচ্ছে নৌবাহিনী সদর দপ্তর ঢাকা। আমাদের আরো সময় লাগবে, সো আরো 28 মিনিটের মতো আমাদের লাগবে, 9.2 কিলোমিটার। আর ওই সাইডে যে মেট্রো রেলের কাজ চলতেছে। এই যে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগলো, শুকরিয়া। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট। খুলনা? জি। আমি কিন্তু খুলনায় যাব, এটা কনফার্ম রাখেন। খুলনার থেকে ইনভিটেশন পেয়েছি যে সুন্দরবনে যাওয়ার জন্য। সো ইনশাল্লাহ ঠিক আছে, আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সো এখন নামবো আমরা, জয়কে খুঁজে নিব। এই তো গাইস আমরা আছি এখন আদাবর, আর এটা হচ্ছে যে জয়, আমাদের সবার আদরের ভাই। পরিচয়টা দিই, ড্রোন ইঞ্জিনিয়ার বা ড্রোন মিস্ত্রি যেটাই বলি না কেন, বড় বড় সেলিব্রিটিদের ড্রোন সে ঠিক করে। আর এস ফাহিম, আফ্রিদি, এবং এখন আশা করি আমারটাও ঠিক হবে। সো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। নাও গাইস এখন আমরা আমাদের ড্রোন ইঞ্জিনিয়ার বাসায়, অ্যান্ড আমি তার হ্যাঙ্গারটা দেখাতে চাই, ড্রোনের হ্যাঙ্গার। এখানে একটা স্পার্ক, DJI Mavic Mini, DJI Mavic 2, এখানে যন্ত্রপাতি, একটা রিমোট, তারপরে FPV ড্রোন বলেন এটাকে। হ্যাঁ, FPV ড্রোন। তো জাস্ট মানে কি বলতাম, গিম্বাল মুভমেন্ট নাই, গিম্বল মুভমেন্টটা ফ্লাই করলে মুভমেন্ট হয়, তাছাড়া এমনিতে না। আগে হইতো, আগে মানে ফ্লাই করলে অল্প একটু ফ্লাই করলে একটু মুভমেন্ট হয়। আচ্ছা এটা এখন হচ্ছে না, এটা কিন্তু ফ্লাই করলে হয় না। গাইস এই প্রথমবার আমার গার্লফ্রেন্ডকে খোলা হচ্ছে। আমার কলেজে আসলে উনি, টু বি অনেস্ট, এটা জানো যে জয় এই ড্রোনটা আমার হাতে ক্র্যাশ করে নাই। তাইলে আমি ওই অ্যাক্টিভ ট্র্যাক অন করে দিয়ে বাইক আমি চালাচ্ছিলাম, পিছনে একজনকে বসাই দিয়ে দিয়েছি, আচ্ছা রিমোট ছিল আরেকজনের, কিন্তু ওই যে ও ফল্ট করছে ড্রোনটা, সে ক্যাচ করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, এই কারণে মানে এটাই মানে দুঃখ লাগতেছে, নিজের হাতে যদি বাড়তো তাহলে একটাই তো। একটা কথা ছিল। হ্যাঁ, যাই হোক আপনারা দেখতে থাকেন, আমরা মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ দেখাবো। ভিতরে কারণ এটা হচ্ছে আমাদের অপারেশন থিয়েটার, সার্জারি রুম। এগুলো হচ্ছে যে ধরতে পারবো? হ্যাঁ অবশ্যই। জি জি জি, এটা ইয়ার না স্পার্কের, এগুলো নষ্ট হয়ে গেছে। না, এগুলোর কাজ চলতেছে। এই যে স্পার্কের গেমবল, স্পার্ক তো 2 অ্যাক্সেস না? হ্যাঁ 2 অ্যাক্সিস। 2 অ্যাক্সেস। আর এই যে সবচেয়ে আপডেট ম্যাভিক মিনি ম্যাভিক মিনি 3 অ্যাক্সিস। এটা হচ্ছে ম্যাভিক মিনি 3 অ্যাক্সেস গেমবল। নাও গাইস অনেকক্ষণ ঘুরাঘুরি করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 4 ঘন্টা পর, অ্যান্ড আই হোপ আমাদের ড্রোন এখন প্রায় 70% কমপ্লিট। এখন জাস্ট আমরা টেস্ট ড্রাইভ করব বা টেস্ট ফ্লাইট করব, কি বলো? হ্যাঁ আশা করি ঠিক হয়ে যাবে। আশা রাখলাম ঠিক হয়ে যাবে। সো আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদের মোটো ব্লগার, কি বলবো, মোটো ব্লগার বলবো না কি বলবো, চৌধুরী সাহেবের কাছে যাচ্ছি, ওয়ান অ্যান্ড অনলি RS ফাহিম চৌধুরীর কাছে। তো ওর বাসার পিছনে একটা মাঠ আছে, ওখানে গিয়ে আমরা ড্রোনটা ফ্লাই করবো একসাথে। আপনাদের সাথে জয়ের সাথে দেখা হলো, ফাহিমের সাথে দেখা হবে রিসেন্টলি। তার 3 লাখ, এখন 3 লাখ মানে 30,000 বা 35 প্লাস আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছি এখন তার বাসায়, ওকে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। নাও গাইস দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই মুহূর্তে আমার সামনে আছে ওয়ান অ্যান্ড অনলি চৌধুরী সাহেব। হাই গাইস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? কংগ্রেচুলেশন। ওর রিসেন্টলি হলো মার্কস থাকলে অবশ্য ভিডিওতে বলছি, হ্যাঁ রিসেন্টলি 3 লাখ
35,000 মেবি সাবস্ক্রাইবার এখন 30,000 33 তো মিষ্টি টিষ্টিতে কিছু খাওয়াইলো না। এই যে চিটিং একটা পোয়া যে তোমার ঢাকায় আসলো, আমার কি মানে কিছু তো আপ্যায়ন তো করতে হবে। হ্যাঁ, তুমি আজকে আমার ফোন দিয়েছিলে সকালবেলা, আমি বাইকটা পাঠানোর কথা ছিল, বাট আমরা দুজনেই ঘুমাইছি, মারাত্মক লেভেলের ঘুম দিছি। অবশ্য গাইস এটা আমি বলি নাই, আমি যখন রাজশাহী থেকে ফ্লাইটে উঠতেছিলাম ও বাইকটা পাঠানোর কথা, বাট আসলে সারা রাত ধরে ভিডিও এডিটিং করছে, তো তার নতুন ভিডিও আসবে, সারা রাত ধরে এডিটিং করছে, আর সকালবেলা ফোন দিতে পাইতেছি না। পরবর্তীতে কল দিয়ে 5টা বাজে 4টা বাজে আমি ঘুমের থেকে উঠছি। পরবর্তীতে কল দিয়ে জয়কে দিয়ে জ্বর রিয়েল টাইম লোকেশনটা আমি নিয়ে উবার নিয়ে তারপর আসছি 4 থেকে 5 ঘন্টা জয়ের বাসায় ড্রোনটা ঠিক করে এন্ড তোমার কাছে আসলাম। তারপর আবার পাইলে না আমি, হ্যাঁ। মানে ঘুম আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঘুমাইতে হয়। এটাই, তুমি তো ঘুমাও না, তুমি তো না ঘুমায় ব্লগ করতেছো না। আমি না ঘুমাই না, আমি সব সময় চেষ্টা করি। ছেলে ড্রোন ভাঙছে, ফ্লাইটে চলে আসছে, আবার ফ্লাইটে চলে যাবে, ফ্লাইটে চলে আসবে, ফ্লাইটে টাকা রে ভাই। টাকায় আমার সিলিমিলি করে না ভাই, টাকাগুলো কই নাই রাখছো নাই তুমি? নাই আমার কাছে নাই। আমার কি টাকা সিলিমিলি করে? আমার ইউটিউব থেকে অনেক টাকা আসে, আমার ফোন দিয়ে বলছে অনেক টাকা। লাস্ট ইয়াতে কত পাইছি আমি? অনেক কত পাইছি বলো তুমি? অনেক অনেক। তোমার তো পাও, একটা বাইক কিনছো, আবার গাড়িও কিনছে না? গাড়ি কিনছে, মার্সিডিজ কিনবা, বাড়াই চালো না, মার্সিডিজ কিনবা তুমি। হ্যাঁ, বাড়াই আনছো না। সো না গাইস, অনেকক্ষণ মজা করলাম ভাইয়ের সাথে। সো আমার ব্রো না, আমার অনেক ভালো লাগে যে যখন মোটর ব্লগিংগুলো করে, মানে কিছু কিছু কথা সে যখন মোটর ব্লগিং করে অ্যান্ড যখন কথাগুলো বলে অ্যান্ড আসলে এক কথায় অ্যান্ড রিসেন্টলি গাড়িটা কিনছে বড়লক্স, তাকে দেখে আমারও মনে পানে একটা গাড়ি কেনার খুব শখ। আশা রাখতেছি 5 লাখ কিংবা 1 মিলিয়ন হলে ছোটোখাটো একটা নর্মাল নিবো। হ্যাঁ, ওর গাড়ি কিন্তু কিনতে আমরা যাবো ইনশাল্লাহ। আমি তোমার সাথে বিয়েতে যাবো, তুমি তো গাড়িতে চলে গেলা। আসলে কিন্তু নবরস প্রেম করা শুরু করছে নতুন। আমি খবর পাইছি, মেয়েরা ওকে নক দিও না, তোমার যে মেয়েরা নক দিও না, তুমি যে প্রেম করো আমি জানি। আমি ডাহা মিথ্যা কথা চ্যালেঞ্জ হবে, আমি ফেসবুকে রাজশাহী যে ভাবির সাথে দেখা করে আসছি। হ্যাঁ, রাজশাহী ভাবির সাথে দেখা করছি না, তোমার মতো না মানে। আচ্ছা জয়, আমার ভাই একটা কথা বুঝা, ও এত চিকচিক করে কেন শরীরে? সারাদিন মোটর সাইকেলে ঘুরে, ঠিক আছে, সারাদিন ঘুরে স্ট্যান্ড করে সব কিছু করে, প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করে, এত চিকচিক করে কেন? চিকচিক করে বালি, কোথাও নেই কাদা। এটা হচ্ছে আসলে প্রোটেকশন। সানস্ক্রিন ইউজ করো নাকি? সানস্ক্রিন ইউজ করতে হয় আসলে, বুঝে তো মোটো ব্লগার। আমার তা দেখো, আমার হাত কি অবস্থা, এই যে পুড়ে গেছে একদম। তুমি থাকো কই যে পাহাড় ওইটা বাইরে ভাই, ওই কি ভিডিও বানায় এই পাহাড়ের উপরে, আমার একদিন ইচ্ছা ওই পাহাড়ের উপরে যাওয়া। আমি তো এটা বলতেছি যে আমরা ইউটিউব কমিউনিটি যেটা আছে মোটামুটি আমাদের বেস্ট ঢাকা বলো বা চিটং বলো, সবাই মিলে একটা পিকনিক করি। ইভেনকে আজকে জয়কে বলছি যে সেন্ট মার্টিন একটা প্ল্যান করি। তোমার মতো পাহাড়ের উপরে যাবো, যা মুরগি পোড়ায় খাবো, এটা করা যায়। কারণ আমার ওখানে ভালো প্লেস আছে। বলো আমাদের যে সকল বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশে এবং চিটংয়ের, ঢাকায়, সবাই মিলে একটা প্ল্যান করি আমরা, সবাই মিলে যাবো। তোকে একটা গ্রিনল্যান্ড বাস ভাড়া করে ফেললাম, একটা এসি বাস ভাড়া করে, একেবারে গ্রিনল্যান্ড জঙ্গলে ঢুকে দিবা, গ্রিনল্যান্ড ঢুকে দিব, সব সম্ভব চাইলে। তো গাইস এটাই, অনেকক্ষণ মজা করলাম, করলাম। দেন এখন আমাদের ড্রোনটা এখন আমরা টেস্ট ফ্লাইট করব। যদি কাজ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে ওই যে কম্পোনেন্ট যেটা প্রবলেম হয়েছিল ওটা চেঞ্জ করতেই হবে, মাস্ট বি। সো এটা এখন টেস্ট করব, কি বলো জয়? চলো ওকে ডান। বড়লক্স গাড়ির উপর আমার ড্রোনটা রাখছি, ওয়াও। আরে চিরুনি আছে, সিট উঠাইলে চিরুনি। ও চাবি কই? আর চিরুনি নাই, বেটা চাবি কই? আচ্ছা খোলাই তো যায় না, এটা না চাবি না, এটা সিস্টেম না খোলা যায় না। না, আমি বাইর করবো। আরে কোন দিক দিয়ে রে? এ জয় ব্যাগ গুলো আমি বাইর করবো, চিরুনি আছে এটার ভিতরে 100%। না আরে সিট খোলা যায় না, এই সিট খোলা, এটা খোলা যায়, তো এটা খোলা যায় না, যা খোলা যায়। এটা টুল বক্স না, টুল বক্স নাই। কই লইলো আমি সত্যি কথা, তুই আর কি পুরো মাথায় দিছ যায় খুঁজতে হবে। হ্যাঁ, এটা তো আসলে টুল বক্স নাই। আরে ভাই, ও আচ্ছা, আরেকটা ভাইয়ের সাথে পরিচয় করা দিব। আরেকটা ভাই, ফাইমের ফ্রেন্ড। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছেন। আসলে অ্যাকচুয়ালি ভাইয়ার অনেক ভিডিও দেখছি আমি, তো ভাইয়া খুব ভালো ভিডিও বানায়, কন্টেন্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো ওই দোয়া থেকে, করবেন। হ্যাঁ অবশ্যই দোয়া তো আছে আপনাদের জন্য, ওই থেকে আর কি এই ব্লগিংটা দেখা আমার। তো আশা করি আপনারা সবাই ওনাদের পাশে থাকবেন, যেহেতু ওনারা অনেক
ভালো কাজ করতেছে, দেশটাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় রিপ্রেজেন্ট করতেছে, মানুষকে ওইখানে যাওয়ার ওয়ে বলে দিচ্ছে। তো ওনাদের সাথে থাকবেন, ওনাকে উৎসাহিত করবেন, ইনশাল্লাহ আরো ভালো কিছু সাবস্ক্রাইব পাবেন। করতে বলে দিন, এটা আমার নতুন চ্যানেল। অবশ্যই হ্যাঁ, এটা আমার সম্পূর্ণ নতুন চ্যানেল। নতুন চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নতুন চ্যানেলটাতে মাস্ট বি গাইস সাবস্ক্রাইব করতে হবে। না গাইস, মনে হচ্ছে যে আমাদের কমপ্লিট ঠিক হয়েছে। এখন আমরা একটু টেস্ট ফ্লাইট করব। এই সিটাঙ্গা ব্লগার Yo bro. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ জয়, আমার গার্লফ্রেন্ডটাকে রিপেয়ার করে দেওয়ার জন্য। যাই হোক, অনেক টেনশন চিন্তা ছিলাম আমি। রাজশাহী ব্লগে এখন আবার এমন একটা ব্লগ হতে যাচ্ছে যে ব্লগটার জন্য অলরেডি যেখানে আমি দি হ্যান্ড করে দিয়ে চলে এসেছি, ওই রাজশাহীতে আবার যাব অ্যান্ড ওখানে শ্যুটটা নিতে হবে। আর নওগাঁর ব্লগ তো হবেই। এখন আগামীকাল সকালে আবার নওগাঁ চলে যাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। সো আমরা এখন হ্যাং আউট করবো। এই যে আমাদের ড্রোন ইঞ্জিনিয়ার বা ড্রোন মিস্ত্রি যেটাই বলি না কেন। আচ্ছা জয়, এটা তোমার কত নম্বর গার্লফ্রেন্ড? এটা তোমার কত নম্বর গার্লফ্রেন্ড একটু বলো তো আমার। 7-8। এই এটা নাকিও 7 নাম্বার গার্লফ্রেন্ড, তুমি তো বলো তো এটা কত নম্বর? হ্যাঁ ও জানে সব। ওর গার্লফ্রেন্ডের অভাব নেই। আচ্ছা, ওর গার্লফ্রেন্ড কোথায় এটা আমি জানি। কোথায়? পিছনে ক্যামেরা না করতেছে কেন জয়? না করতেছে কেন? প্রত্যেকটা জেলায় ওর একটা গার্লফ্রেন্ড আছে, এন্ড প্রত্যেকটা জেলায় কোনো মেয়ে দেখা করতে না আমার সাথে দেখা করতে আসুক আর না আসুক, ওর সাথে ঠিকই আসে। যে জেলায় যায় মেয়ে আছে ওর কাছে। বলো আরে বলো। বাবা, এটা কি সত্যি? এটা কি সত্যি? এই যে শুরু সত্যি? খেলা শুরু। এই সেই স্পিড ভাই, ওর গাছ কেটে গেছিলে হলো। এটা কি ছিল? এখানে আর একটা ঝলক দাও তো, আর একটা ঝলক দাও তো দেখি তো, এখান থেকে শুট করবো। রেসিং ড্রোন তো। এটা কি ছিল? এটা কাছে আনো তো, আমার অ্যাকশন ক্যামেরা তো তত ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু কাছে আনো। জয় ওয়েট জয়, দাঁড়া টেস্ট করে নেই। ওকে, সামনে আনো। আর কাছে আনো। মেশিনটা কি? এটা কি? আল্লাহ, ওয়াও, এটা কি? আমি 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 এখানে একটু চালাবো হালকা করে, বেশি জোর না, আস্তে আস্তে। এত স্পিড, এত স্পিড! এটা 100 ফিটে গিয়ে জয়, এটা 100 ফিটে গিয়ে যদি গাড়ির আশেপাশে নাও, তোমার দায়িত্ব। তোমার একটা বলি, একটা সেই শট হবে, বাইকের সামনে একটা সেই শট হবে। বা আমার তো ভয় লাগবে, বাইকই ফালাই দিবে এর ভয়। আরে সেই স্পিড ভাই! ও বাহ ভাই, কি টার্নিং ভাই! কত জি ফোর্স কত হবে এটার আনুমানিক এই স্পিডে? 7-8 তো হবে। গ্লাস যদি আনো তুমি, FPV গ্লাস যদি আনো, সেই হবে এটা। ওয়াও জয়! জাস্ট গাইস, আমি ডিসকভারি চ্যানেল বলেন বা ন্যাশনাল জিওগ্রাফি বলেন বা ইউটিউব চ্যানেল বলেন, সব চ্যানেলে এই ধরনের রেসিং FPV ড্রোনগুলো দেখেছি, বাট এটার এত ফোর্স, এটার মোটরে যে এত থ্রটালে যে এত পাওয়ার, ও মাই গড! কয় হাজার RPM ফাহিম? কয় হাজার RPM এ ঘুরতেছে এই ব্লেড? আমি তো কল্পনার বাইরে। এটা মানে 12,000 যেতেছে ভাই। আচ্ছা, আমি একটু ট্রাই করতে চাই হালকা এই সাইডে, আস্তে আস্তে। তোমার সাইকেল নিয়ে ভয় আছে? সাইকেল যদি নিয়ে জায়গা। এটা কি ছিল? কি বাতাস দিচ্ছে দেখছো? এটা খাইছিলাম বাড়িটা। এটা কি? এটা এই সাইডে আসে, একটা বাতাস দাও তো। ও মাই গড, জাস্ট ওয়াও ওয়াও! গাইস, নিজের ড্রোন তো ক্র্যাশ করাইছি, এখন জয় ড্রোনটাও আমি, জয় রেসিং ড্রোনটাও, FPV ড্রোনটাও আমি গাছে আটকাই দিছি এখন। মানে কি অবস্থা! আস্তে 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 আস্তে। ভাই এগুলো চাপাও। ও দেখ।
অবশেষে ফাইনালি অনেক যুদ্ধের পর আমি চিন্তা করতেছিলাম যে ফায়ার সার্ভিস ডাকতে হবে এখন এটা নামানোর জন্য, কারণ এই ফ্রেমটার দামই আছে 10-15 হাজার টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা জানি না এটার আর কখনো ধরবো না, সরি। সো আমরা এখন চিল করব, অন্যদিকে যাচ্ছি। গাইজ দেখা হচ্ছে প্রায় 3 ঘন্টা পর। এর ভিতরে আমরা মিট করি আমাদের বাংলাদেশের মুহূর্তে কিং ইউটিউবার তহিদুদ্দিন আফ্রিদির সাথে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা। বাট গোপ্রোতে আমার ক্যামেরা চার্জ না থাকার কারণে ওই শটটা নিতে পারি নাই। বাট এখন 3 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে ফাহিম আমাদেরকে খাওয়াচ্ছে। এই যে ফাহিম খাওয়াচ্ছে। 2 লাখ হয়েছে একটু আগে, মাত্র 2 লাখ হয়েছে শুনলাম। এই ব্লগটার আগে দেখলাম 2 লাখ হয়ে গেছে, কাহিনী কি? এই যে খাওয়াচ্ছে বার্গার। ফাহিমের খুব ফেভারিট একটা রেস্টুরেন্টে আনলো, বা এখানে রেস্টুরেন্টের বার্গারগুলো নাকি অনেক জোস। ঠিক আছে, তো এটাই এখন আমরা খাবো দাবো, দেন খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে বাংলাদেশ। গাইজ ঢাকা এটা আমার ডে 2 অ্যান্ড ডেইলি ব্লগের আজকে এখানে এন্ড করতে হচ্ছে। আর আমি এই মুহূর্তে আছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে, অ্যান্ড এখান থেকে আমি যাচ্ছি নওগাঁ। আর জয়, অনেক 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 ধন্যবাদ, তুমি আমার যে পরিমাণ সাপোর্ট, লাভ অ্যান্ড সাপোর্ট এবং যে পরিমাণ ফিডব্যাকটা তোমার কাছ থেকে পেয়েছি, এক কথায় অসাধারণ। তো আমি সবাইকে বলবো, যারা একটা ড্রোন ইঞ্জিনিয়ার খুঁজতেছেন, পারফেক্ট, আপনার জিনিসটা ট্রাস্টেড ফুল থাকবে, জিনিসটা ফ্রেশ থাকবে, ওই ধরনের যদি কাজ করাতে চান অবশ্যই জয়ের সাথে যোগাযোগ করবেন। জয়, তোমার নাইবুর রহমান জয়, ইউটিউব নাইবুর রহমান জয় দিলে ইউটিউব প্লাস ফেসবুক পাবেন, এবং ডেসক্রিপশন বক্সে ওর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, অবশ্যই দেখবেন। আর RS ফাহিমের ভিডিও যারা দেখেন অবশ্যই তারা দেখছেন, নিশ্চয়ই ভালোভাবেই জানেন। সো এটাই। হ্যাঁ, আমার সাথে তো তোমার ফার্স্ট দেখা, তোমার অনুভূতি যেটা বলো। অনুভূতি বেশি বেয়ার গ্রিলস। ভাবছিলাম তো বাসায় কাঁচা মাছ, কাঁচা মাংসর ব্যবস্থা করব, কিন্তু হলো না। না। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম তোমাকে চট্টগ্রামে দাওয়াত, তোমার সাথে কাঁচা মাছ খাবো। সো এটাই আমার ডেলি লাইফ ব্লগের এখানে এন্ড করতেছি, অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড ফাহিম শেরের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর আপনি যদি আমাকে না চিনে থাকেন, আমি আপনাকে বলতে চাই যে এটা আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব চ্যানেল। আমার মেন ইউটিউব চ্যানেল হচ্ছে নবরস, আর যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওটাতে প্রায় 1,90,000 প্লাস সাবস্ক্রাইবার এই মুহূর্তে। সো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এটাও সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।